বরগুনায় পথশিশুকে ধর্ষণ চেষ্টার পর হাসপাতালে লুকিয়ে রাখার অভিযোগে গ্রেপ্তার এক। গাজীপুরে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত। থমকে আছে বাইপাস নির্মাণ, সুফল মিলছে না ৭০০ কোটি টাকার সড়ক প্রকল্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। বাংলাদেশের সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে দুপুর ১টায় বৈঠক করবে বিএনপি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্য প্রতিনিধিরা অংশ নেবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৪ দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব ঢাকায় পৌঁছান। বরগুনায় পথশিশুকে ধর্ষণ চেষ্টার পর হাসপাতালে লুকিয়ে রাখার অভিযোগে এক বৃদ্ধের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত বৃদ্ধ পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। ঘটনার ৭ দিন পর রাতব্যাপী অভিযান চালিয়ে বরগুনা সদর হাসপাতাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। জানা যায়, ভিক্ষুক বাবা ও মানসিক প্রতিবন্ধী মায়ের সাথে শহরের বিভিন্ন স্থানে ভাসমান অবস্থায় থাকত শিশুটি। ৭ মার্চ বরগুনা জেনারেল হাসপাতালের দক্ষিণ পাশের গেটে এই পথশিশু ধর্ষণের চেষ্টায় ঝালমুড়ি বিক্রেতা মোসলেম। পাশবিক নির্যাতনে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বরগুনা সদর হাসপাতালে লুকিয়ে রাখা হয়। খবর পেয়ে শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। রাতেই নির্যাতিত শিশুটি দেয়া বর্ণনা অনুযায়ী মোসলেম নামের এক ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেপ্তার করে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দাঁড়িয়ে আছে, সেটা রং কি, তার উচ্চতা, এইসব বিষয়ে বিশেষ করে দৈহিক বর্ণনা সে দিতে পেরেছে এবং সেটার উপর ভিত্তি করে আমরা সম্ভাব্য ৩ জন ব্যক্তিকে নিয়ে আসছি এবং সেখান থেকে একজন ব্যক্তিকে ওই শিশু চিহ্নিত করেছে এবং পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদ করে দেখলাম যে আসলে তার দ্বারা সে নির্যাতনের শিকার হয়েছে। শরীর টেপানোর কথা বলে ২য় শ্রেণীর ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ইয়াসিন মিয়াকে অবরুদ্ধ করে স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তারা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। শুক্রবার সন্ধ্যায় ২য় শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে দক্ষিণখানের আশকোনায় অবস্থিত মার্কাজুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার শিক্ষক ইয়াসিন মিয়াকে অবরুদ্ধ করে স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। শিশুটির পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার মাদ্রাসায় বিরতির সময় ২য় শ্রেণীর ওই ছাত্রকে কৌশলে নিজের রুমে নিয়ে যায় শিক্ষক ইয়াসিন মিয়া। এ সময় মাথা ও শরীর টেপানোর এক পর্যায়ে তাকে বলাৎকার করেন। বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখান শিক্ষক ইয়াসিন মিয়া। মাদ্রাসা থেকে আসলো সন্ধ্যার পরে, তো আসার পর আমি 10টা সাড়ে 10টার দিকে বাসায় আসলাম। আসার পরে ও বললো যাবো যে আমার সাথে আমার শিক্ষক এই ঘটনা ঘটাইছে আমার সাথে। তারা যে কাজটি করছে এটা জঘন্য কাজ করছে। এটার একটা সুস্থ বিচার হইলে আমি খুশি হব। শুক্রবার ইফতারের পর মাদ্রাসায় হাজির হয়ে অভিযোগের বিষয়ে জানতে চান শিশুটির বাবা মা। এ সময় তাদের সাথে যোগ দেন উত্তেজিত স্থানীয় জনতা। দাবি জানান শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘৃণ্য কাজের দৃষ্টান্তমূলক শাস্তির। এটা ধামাচাপা, 30,000 টাকা দিয়ে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই একই মাদ্রাসায় এবং একই শিক্ষকের বিরুদ্ধে 3 মাস আগে একটা ধর্ষণের একটা অভিযোগ করা হয়েছিল। বর্তমানে আমাদের যে এলাকাতে যে ঘটনাটা ঘটেছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইয়াসিন মিয়াকে আটক করে দক্ষিণখান থানা পুলিশ। আমাদের যে লোকাল যে পুলিশ আছে, এই পুলিশের কাছে তার খবর দিলে আমরা তাকে নিয়ে আসি, আমাকে গ্রেপ্তার করে আমাদের থানায় নিয়ে আসি এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে। অভিযুক্ত শিক্ষক ইয়াসিন মিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক ধর্ষণের অভিযোগ ছিল বলেও জানায় স্থানীয়রা।
সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের প্রতিটি কোণে প্রত্যেক মা, বোন ও কন্যা নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতে অন্তর্বর্তী সরকারকে শিগগিরই ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশে 8 বছরের বয়সী এক শিশু ধর্ষণের পর মর্মান্তিক মৃত্যু সবাইকে দুঃখ, লজ্জা ও শোকার্ত করেছে। দেশের শিশু ও নারীদের কখনোই সহিংসতা, নিপীড়ন ও হয়রানির মুখোমুখি হওয়া উচিত না। তিনি বলেছেন, এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার ভুক্তভোগীদের ন্যায় বিচারের জন্য তাদের পাশে থাকার জন্য তিনি দৃঢ়প্রতিজ্ঞ। পোস্টে তিনি জানান, এরই মধ্যে বিএনপি 2টি সেল গঠন করেছে, একটি চিকিৎসা সহায়তার জন্য ও অপরটি আইনি সহায়তার জন্য। এই সেল থেকে ভুক্তভোগী ও তাদের পরিবারকে বিনামূল্যে প্রয়োজনীয় সহায়তা দেবেন। আদালত ও বিচারক সংকটে ধর্ষণ মামলার বিচার পাওয়ার হার মাত্র 3%। আদালতের সংখ্যা বাড়ানো না হলে শুধুমাত্র জমে থাকা বিচার কাজ শেষ করতে লেগে যাবে কয়েক বছর। আইনজীবী ও বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণ মামলায় অভিযুক্তদের সামাজিকভাবে ধিক্কার জানানো জরুরি। মফির রহমানের রিপোর্ট। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুর মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ। নড়েচড়ে বসে সরকারও, উদ্যোগ নেয় দ্রুত বিচার শেষ করার। একই সাথে উদ্যোগ নেওয়া হয় আইন সংস্কারেরও। এরপরও বৃহস্পতিবার দিন ও রাতে মিলে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে চেষ্টা হয় শিশু ধর্ষণের। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ এত খবর শুনে নির্যাতন বেড়েছে মনে হলেও আসলে এ হার আগের মতোই আছে। অপরাধগুলো হঠাৎ করে বেড়ে গেছে এটা বলবো না, বিভিন্ন ধরনের জরিপ অনুযায়ী যেটা দেখতে পাই, ক্রাইমগুলো আগেও ছিল, এখনো হচ্ছে। বর্তমান রাজনৈতিক অবস্থাতেও এটা খুব পিকে আছে, কিন্তু আদতে ঐতিহাসিকভাবেই আমাদের সমাজে বীরাঙ্গনা থেকে শুরু করে এখনো পর্যন্ত নারীর প্রতি সহিংসতাকে ইজ্জত এবং সম্ভ্রমের বাইরে দেখা হয়নি। দুর্বলের প্রতি সবলের শক্তি দেখানোর উপায়, সঠিক যৌন শিক্ষা না থাকা, বিচারহীনতা, বিকৃত মানসিকতায় এই অপরাধ ক্রমশ বাড়ছে। বেশিরভাগ দণ্ডিত যে আসামিরা রয়েছে ধর্ষণের, তারা ধর্ষণকে ধর্ষণই মনে করে না। তারা মনে করে যে সে শিশু হোক বা একজন পূর্ণবয়স্ক নারী হোক, যার সাথে সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, তাকে তিনি শিক্ষা দিয়েছে। প্রতিটি জেলায় এই ল্যাবের ব্যবস্থা করা উচিত, ফরেন্সিক ল্যাবরেটরিগুলি থাকা উচিত, ডিএনএ টেস্টের জন্য প্রপার ল্যাবরেটরি থাকা উচিত। তাহলে সেইগুলো ফ্যাসিলিটেট না করে এটা কি কোনোভাবেই সম্ভব না যে এই 15 দিনে তদন্ত রিপোর্ট দিবে, এমনকি 30 দিনেও সম্ভব না। দেশে যত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটে, তার মধ্যে আড়ালে থাকে 80%। যে 20% আদালত পর্যন্ত গড়ায়, তার মধ্যে বিচার হয় মাত্র 3% মামলার। এজন্য প্রয়োজন বিশেষ ট্রাইব্যুনাল, বিচারক সংখ্যা বৃদ্ধি, সর্বোপরি নারী নিরাপত্তা। প্রায় 45 লক্ষ মামলা এবং বিচারকের সংখ্যা হচ্ছে 2000। তো এখন এই 2000 জন বিচারক যদি 45 লক্ষ মামলা দিন রাত কাজ করেও, তাও একটা গবেষণায় দেখা গেছে যে 2.5 লক্ষ বছরের আগে শেষ হবে না, কেন নতুন মামলা তো চলতে থাকবে। নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাগুলো আছে, সেটার মাত্র সাজার পার্সেন্টেজ হচ্ছে মাত্র 3%। তার মানে 100টা মামলা করলে 97টা মামলাতেই খালাস পেয়ে যাচ্ছে। যে হচ্ছে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, এটা যদি প্রমাণিত হয়, তখন তার সম্পদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা, এবং যদি তার কোনো সম্পত্তি না থাকে, তাহলে তার বাবা মার সম্পত্তি বাজেয়াপ্ত করা, মানে উত্তরাধিকার সম্পত্তি যেন সে না পায়, ওটা নারীর কাছে চলে যাবে। ধর্ষণ ও শিশু নির্যাতন রোধে সামাজিক মূল্যবোধ জাগ্রত করা, শিক্ষা কারিকুলামে পরিবর্তন, ছেলে শিশু সহ সকল শিশুকে নিরাপদে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ 3 জন নিহত হয়েছে, আহত হয় আরও একজন। সকালে কালিয়াকৈরের ফুলবাড়িয়া সড়কের নামাশুলা এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 8টার দিকে সড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হলেই ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। নিহতের মধ্যে একজন সিএনজি অটোরিকশার চালক, বাকি 2 জন অটোরিকশারই যাত্রী। 3 জনের লাশ পাইছি, একজনের লাশ শনাক্ত হয়েছে, আর 2 জনের লাশ আমরা চেষ্টা করতেছি শনাক্ত করার জন্য, আর বাকি কার্যক্রম প্রক্রিয়াধীন। আর ট্রাক চালককে পালিয়ে গেছে না আটক আছে? ট্রাক চালক পালিয়ে গেছে, আমরা ট্রাক চালককে পাই নাই।
ভূমি অধিগ্রহণ জটিলতায় বাইপাস সড়ক নির্মাণ কাজ না হওয়ায় সুফল মিলছে না 700 কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের। স্থানীয়দের অভিযোগ, ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় স্থাপনা সরানো হচ্ছে না। আর বাইপাস সড়ক নির্মাণ না হওয়ায় জেলা শহরের ভেতর দিয়ে বন্দরকেন্দ্রিক যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2041 সালে প্রায় 700 কোটি টাকা ব্যয়ে সোনাহাট স্থলবন্দর সড়ক উন্নয়নে প্রকল্পের কাজ শুরু করে সড়ক বিভাগ। এর মধ্যে 41 কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় 500 কোটি টাকা, আর বাইপাস সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় 200 কোটি টাকা। বাইপাস সড়ক নির্মাণ না হওয়ায় সুফল মিলছে না 700 কোটি টাকার প্রকল্পের কাজের। ইতোমধ্যে 500 কোটি টাকা ব্যয়ে 41 কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় ঝুলে আছে 5 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের কাজ। স্থানীয়দের অভিযোগ, ভূমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন হলেও দেয়া হয়নি টাকা, অথচ 2021 সালে নির্মাণ করা হয় বাইপাস সড়কে 2টি কালভার্ট। 3 কোটি সম্পত্তি এখনো পর্যন্ত টাকা পাই নাই। অধিগ্রহণ করছে 4 ধারা, 7 ধারা, 8 ধারা সব হয়ে গেছে। সরকারিভাবে যে জমিটার মূল্য হয় ওইটা আমাদের দিয়ে ওরা আস্থা করে নেবে, আমাদের কোনো সমস্যা নাই। গাড়ির চালক ও ব্যবসায়ীরা বলছেন, বাইপাস সড়ক না হওয়ায় জেলা শহরের ভেতর দিয়ে বন্দরের পণ্য আনা নেওয়া করতে হচ্ছে। রাস্তাটা হলে ব্যবসা বাণিজ্য করে সুবিধে হবে। পাথরের গাড়ি এই দিক দিয়ে যেতে পারবে, তাহলে আমাদের শহরের চাপটা কমবে, এই দিক দিয়ে বাড়বে কাজটা। এদিকে ভূমি অধিগ্রহণের সমস্যার সমাধান করে বাইপাস সড়ক নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। 1 বছর বৃদ্ধির জন্য আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছি। মন্ত্রণালয় এটা অনুমোদনের জন্য সুপারিশ করবে। আশা করছি 26 সালের জুনের পর্যন্ত হয়তো এই কাজটা সমাপ্ত হতে পারে। বাইপাস সড়কটি সম্পন্ন হলে যানজট কমে আসবে এবং ব্যবসা বাণিজ্যের আরও প্রসার ঘটবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল। এর আগে আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় দণ্ডিত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রোববার রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য মামলাটি কার্যতালিকায় এসেছে। এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর 24 ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। 2019 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 2021 সালের 8 ডিসেম্বর বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। 5 শিক্ষার্থীকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। শেষ করছে 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বরগুনায় পথ শিশুকে ধর্ষণ চেষ্টার পর হাসপাতালে লুকিয়ে রাখার অভিযোগে গ্রেফতার 1। গাজীপুরে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে 3 জন নিহত। থমকে আছে বাইপাস নির্মাণ, সুফল মিলছে না 700 কোটি টাকার সড়ক প্রকল্পের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21.online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।